শুধু ইস্যুভিত্তিক রাজনীতি নয়, 2029-এর দিকে তাকিয়ে রাহুল গান্ধী এখন কখনো রেলের কুলি, কখনো বা গ্যারেজের মেকানিক। আপাত দৃষ্টিতে আপনাদের মনে হতে পারে এটা একটা জনসংযোগ, কিন্তু এর ভিতরে লুকিয়ে রয়েছে 2029-এর তখ্ত দখলের এক মারাত্মক ব্লুপ্রিন্ট। কিন্তু প্রশ্ন হলো, এই জনসংযোগ কি শুধু রিলস বানানোর জন্য, নাকি এর পিছনে রয়েছে নিখুঁত ভোটার সাইকোলজি? 2026 সালে বর্তমান ভারতের সবচেয়ে বড় সমস্যা কি? উত্তরটা আপনারা সবাই জানেন, বেকারত্ব এবং পেপার লিক বিতর্ক। রাহুল গান্ধী যখন একজন ওলা উবার চালক বা মেকানিকের পাশে বসেন, তিনি আসলে ভারতের সেই ক্ষুব্ধ যুব সমাজের সঙ্গে কানেক্ট করছেন, যারা ডিগ্রি হাতে নিয়েও চাকরি পাচ্ছেন না। তাদের মনোভাবটা বোঝার চেষ্টা করছেন, তারা কি চান সেটা জানবার চেষ্টা করছেন। এইভাবে কখনো চাষি, কখনো মুচি, কখনো বা মেকানিক, কখনো রেলের কুলি বোঝবার চেষ্টা করছেন, তাদের মধ্যে নিজেকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা একটা অদ্ভুত রাজনীতি বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাহুল গান্ধীর এই কুলি বা মেকানিক সেজে মাটির কাছাকাছি যাওয়ার রাজনীতিকে মোদি শাহ কিন্তু হালকাভাবে নিতে পারছেন না। এই গ্রাউন্ড পলিটিক্স এনডিএকে তাদের রণকৌশলটাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। রাহুলের এই গ্রাউন্ড পলিটিক্স এনডিএ জোটকে বিপদে ফেলতে পারে। চলুন আজ ডিকোড করি আসল সত্যিটা। যে নেতাকে এক দশক ধরে দেশের একটা বড় রাজনৈতিক দল এবং সোশ্যাল মিডিয়ার ট্রোল আর্মি নন সিরিয়াস বা পাপ্পু বলে ডেকে দিয়েছিল 2026 সালে দাঁড়িয়ে, সেই নেতার একটা গ্রাউন্ড মুভ কি মোদি শাহের চাণক্য নীতিকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে? হ্যাঁ, আমি কথা বলছি লোকসভার বর্তমান বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিয়ে। এ শিখরের হাই প্রোফাইল রাজনীতি ছেড়ে রাহুল কখনো কখনো বেরিয়ে পড়ছেন এখানে সেখানে, খোঁজ পাওয়া যাচ্ছে না। সবাই জানতে চাইছে রাহুল কি বিদেশেই কাটাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন এখানে সেখানে। কখনো দেখা যাচ্ছে তাকে রাজনীতির আঙিনায়, কখনো বা একেবারে হাফিস। কিন্তু না, রাজনীতি একটা অন্য দিককে ধরার চেষ্টা করছেন রাহুল গান্ধী। সেটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। কখনো ক্ষেতের চাষি ধান বুনছেন, আপনারা জানেন নিশ্চয়ই ঘটনাগুলো। কখনো গ্যারেজের মোটরবাইক মেকানিক। মনে হতে পারে জনসংযোগ, কিন্তু এক অদ্ভুত জনসংযোগ। দেখতে থাকুন আজকের ভিডিও। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। দেখুন, 2014 সাল থেকে 2024 দীর্ঘ 10 বছর বিজেপির সবচেয়ে বড় শক্তি ছিল রাহুল গান্ধীর একটা নেতিবাচক ইমেজ, যে কারণে সবাই থেকে পাপ্পু বলতেন। উনি রাজনীতি বোঝেন না, উনি রাজপুত্র, এই বয়ানটা বাজারে খুব চলত। কিন্তু রাহুল গান্ধী এরপর তার স্ট্র্যাটেজি বদলে ফেললেন। তিনি বুঝলেন মোদিজিকে যদি হারাতে হয় তবে দিল্লির প্রেস ক্লাব বা ড্রয়িং রুমের রাজনীতি ছেড়ে ভারতের ধুলো মাটির রাস্তায় নামতে হবে। আপনারা দেখেছেন কিছুদিন আগে ছাত্র কি গুঞ্জ নামে একটি অনুষ্ঠানে তিনি ছিলেন। এছাড়া প্রত্যেকটা রাজ্যে তিনি এই ব্যাপারে একটা প্রেস কনফারেন্সের নির্দেশ দিয়েছিলেন। ভারত জোড়ো যাত্রার পর থেকে রাহুলের এই কুলি, মেকানিক, চাষি বা সাধারণ মানুষের পাশে বসার রাজনীতি বিজেপির কিন্তু সেই রাজপুত্র বয়ানটাকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। দেশের কোটি কোটি সাধারণ মানুষ যারা প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন, যারা খেতে কাজ করেন, যারা গ্যারেজে কাজ করেন, তাদের সঙ্গে রাহুল মিশে যাওয়ার চেষ্টা করেছিলেন, মিশে গিয়েছিলেন। আর তারপর থেকেই তারা কিন্তু নিজেদের মধ্যে রাহুলের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। বুঝতে পারছেন? মানুষের সঙ্গে মিশে গিয়ে তাদের মধ্যে নিজের প্রতিচ্ছবিটাকে ইমপ্রিন্ট করে দেওয়া, যাতে তারা বুঝতে পারে রাহুল গান্ধী আমাদের লোক। একটা সুন্দর জনসংযোগ। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস ডিজিটাল ফুটপ্রিন্ট এবং এই সাধারণ রিলসগুলোর রিচ এখন এনডিএ জোটের আইটি সেলকেও ভাবিয়ে তুলছে। প্রতিদিন আপনারা দেখতে পাবেন
এই ধরনের রিলস বা ভিডিও ঘুরছে ইন্টারনেটে। কিন্তু প্রশ্ন হলো, এই জনসংযোগ কি শুধু রিলস বানানোর জন্য, নাকি এর পিছনে রয়েছে নিখুঁত ভোটার সাইকোলজি? 2026 সালে বর্তমান ভারতের সবচেয়ে বড় সমস্যা কি? উত্তরটা আপনারা সবাই জানেন, বেকারত্ব এবং পেপার লিক বিতর্ক। রাহুল গান্ধী যখন একজন ওলা উবার চালক বা মেকানিকের পাশে বসেন, তিনি আসলে ভারতের সেই ক্ষুব্ধ যুব সমাজের সঙ্গে কানেক্ট করছেন, যারা ডিগ্রি হাতে নিয়েও চাকরি পাচ্ছেন না। তাদের মনোভাবটা বোঝার চেষ্টা করছেন, তারা কি চান সেটা জানবার চেষ্টা করছেন। এইভাবে কখনো চাষি, কখনো মুচি, কখনো বা মেকানিক, কখনো রেলের কুলি বোঝবার চেষ্টা করছেন, তাদের মধ্যে নিজেকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা একটা অদ্ভুত রাজনীতি বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সম্প্রতি আপনারা জানেন যে রাহুল গান্ধী দেশ জুড়ে যে ছাত্রকে গুঞ্জ বা ছাত্র সমাবেশের রূপরেখা তৈরি করেছেন, সেটা কিন্তু হতে পারে এনডিএ সরকারের কাছে একটা বড় অ্যালার্ম বেল। 2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল, আর তার অন্যতম বড় কারণ ছিল যুব সমাজ ও গ্রামীণ ভারতের ভোট হাত শিবিরে ট্রান্সফার হয়ে যাওয়া। তাই 2029-এর লক্ষ্যে রাহুল এখন থেকেই দেশের সেই তরুণ নিম্ন মধ্যবিত্ত ভোটারদের অ্যান্টি এস্টাবলিশমেন্ট হাওয়াকে নিজের পালে টানছেন। অনেকে মনে করছেন, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, মোদি শাহের ক্যাডার ভিত্তিক ভোট ব্যাংকে এটা কিন্তু বড়সড় ফাটল ধরাতে পারে। অবশ্য তার আগেই ডিলিমিটেশন বিল সংসদে উপস্থাপন করা হবে। 20 তারিখ থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন। যাই হোক, সেখানে কী হবে পরে দেখা যাবে। দেখুন, রাহুল গান্ধীর এই রণকৌশলের দ্বিতীয় অংশটি কাজ করছে ভারতের সংসদের ভিতরে। আগে রাহুল গান্ধী যখন সংসদে বলতেন, সরকার পক্ষ তা হাসাহাসি করে উড়িয়ে দিত, কিন্তু এখন পরিস্থিতি আলাদা। রাহুল এখন দেশের ক্যাবিনেট পদমর্যাদার বিরোধী দলনেতা। রণকৌশলটা বুঝুন একটু। রাহুল রাস্তায় নেমে কুলিদের দুঃখের কথা শুনছেন, আর পরদিনই সংসদে দাঁড়িয়ে রেলের বেসরকারিকরণ বা রেল দুর্ঘটনা নিয়ে রেলমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। রাস্তার মেকানিকদের সঙ্গে কথা বলছেন, আর সংসদে দাঁড়িয়ে দেশের অর্থনৈতিক বৈষম্য বা ডিলিমিটেশন নিয়ে সরব হচ্ছেন। এই স্ট্রিট টু পার্লামেন্ট, অর্থাৎ রাস্তা থেকে সংসদ, এই দ্বিমুখী আক্রমণ এনডিএ জোটের ডিফেন্স মেকানিজমকে ব্যস্ত রাখছে। মোদি সাহেব সরকার এখন শুধু নিজেদের নীতি প্রচার করবে, নাকি রাহুলের তোলা গ্রাউন্ড লেভেলের প্রশ্নের উত্তর দেবে, সেটা নিয়ে দ্বন্দ্বে পড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে এই বিশ্লেষণের কয়েনটার একটা উল্টো পিঠও আছে। রাহুল গান্ধীর গ্রাউন্ড পলিটিক্স যতই চমকপ্রদ হোক না কেন, 2029-এর রাস্তা তার জন্য কিন্তু একেবারেই মসৃণ নয়। এখানে 3টে বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথম, ইন্ডিজোটের অভ্যন্তরীণ ফাটল মেরামত করা প্রয়োজন। এনডিএর পাল্টা চাল, মোদি ম্যাজিক ও বুথ সংগঠন। রাহুল গান্ধী নিজে জনপ্রিয় হলেও 2029 সালে ভারতের আঞ্চলিক দলগুলো, যেমন আমাদের এই রাজ্যে তৃণমূল বা ইউপির সমাজবাদী পার্টি, আসন সমঝোতায় কংগ্রেসকে কতটা জায়গা ছাড়বে তা নিয়ে বড় সংশয় রয়েছে। বিজেপি ইতিমধ্যে রাহুলের এই রূপকে পিয়ার স্ট্যান্ড বলে প্রচার করছে। সম্প্রতি তার বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলে বিজেপি তাকে আবারও পার্ট টাইম রাজনীতিবিদ প্রমাণ করার চেষ্টা শুরু করেছে। মোদি ম্যাজিক ও বুথ সংগঠন, এটাই সবচেয়ে বড় কথা। নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ক্যারিসমা এবং বিশ্বমঞ্চে তার ভারতের নেতা হিসাবে যে ইমেজ, তার সামনে রাহুলের এই গ্রাউন্ড পলিটিক্স কতটা টিকবে সেটাও দেখার বিষয়। তাছাড়া আরএসএস এবং বিজেপির বুথ স্তরের যে মাইক্রো ম্যানেজমেন্ট সংগঠন, তা ভাঙার মতো সাংগঠনিক শক্তি এখনও দেশের বহু রাজ্যে কংগ্রেসের নেই। তাহলে ফাইনাল কনক্লুশন কি? 2029 সালের নির্বাচন এখনও অনেক দূরে, কিন্তু একটা বিষয় পরিষ্কার, রাহুল গান্ধীর এই কুলি বা মেকানিক্সে যে মাটির কাছাকাছি যাওয়ার রাজনীতিকে মোদি শাহ কিন্তু হালকাভাবে নিতে পারছেন না। এই গ্রাউন্ড পলিটিক্স এনডিএকে তাদের রণকৌশলেরটাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আপনার কি মনে হয়, রাহুল গান্ধীর এই মাস কানেক্ট পলিটিক্সকে 2029-এ এনডিএ জোটকে ক্ষমতা থেকে সরাতে পারবে, নাকি বিজেপির জাতীয়তাবাদ আর মোদি ম্যাজিকের কাছে আবারও পরাস্ত হবে কংগ্রেস? আপনার মূল্যবান মতামত নিজে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ আপনারা দেখছিলেন ভয়েস 9 বাংলা।
মানুষের পাশে সত্যের পক্ষে।